সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা একটা ইন্দোনেশিয়ান হরর মুভি মাকমুন সিনেমাটা এক্সপ্লেন করব। আর মাকমুনের অর্থ হলো ফলো করা বা স্মরণ করা। তো বেসিক্যালি এই মুভিটা হয় কি, একটা মেয়ে প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু তার পিছনে একটা জিন তাকে স্মরণ করে নামাজ পড়ে। আর মেয়েটা নামাজ শেষ করার পরে যখনই পিছনে তাকায় তখন কেউ থাকে না। তো কে এই মেয়ে আর জিনের সাথে তার কি সম্পর্ক, আসুন আমরা সকলে মিলে জেনে নেই। তো মুভি শুরুতেই আমরা একটা দেখি বাড়ি। এই মেয়েটার নাম হলো জেসমিন, আর সে মেসে থাকে আর উপরে তার বান্ধবী নীলুফাকে ডাকছিল, কারণ জেসমিন প্রতি রাতের 12টা-1টার সময় তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজ কি সেটাই আমি এখন বলবো। তো বেসিক্যালি মুসলিম সম্প্রদায়ের লোকেরা দিনে 5 বার নামাজ পড়ে, তারও বাহিরে কেউ যদি চায় তো তাহাজ্জুদের নামাজ রাতের 12টা-1টার সময় সে পড়তে পারে। আর এই তাহাজ্জুদের নামাজ পড়লে মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়। আশা করি আপনাদের বুঝতে পেরেছি। তো যাই হোক, এবার আমরা নীলুফাকে দেখে সে কোনো একটা বস্তু দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি বেডে চড়ে মুখ লুকিয়ে কাঁপতে থাকা আমরা দেখি। আর ওইদিকে জেসমিনকে দেখি আমরা নামাজ পড়তে, কিন্তু তার পিছনে খিড়কিটা একবার বন্ধ একবার খোলা হওয়া আমরা দেখতে পারি। কিন্তু জেসমিন ভয় না পেয়ে সে নামাজ আদায় করতে থাকে। নামাজ শেষে যখন সে দোয়া করে, আর দোয়া করে যখন পিছনে তাকায় তখন দেখে যে কেউ নাই, সবকিছু যেরকমই আছিল ঠিক তেমনই আছে। আর উপর থেকে নীলুফা কিন্তু এইসব সমস্ত কিছু দেখছিল। আর তারপরে দেখি আমরা জেসমিন দরজা খোলে, আর দরজার ওই পাশে আমরা একটা ভূতের মেয়ে দেখতে পারি। আর ভূতুরে মেয়েটা যখনই জেসমিনের দিকে তাকায় তখনই সে অজ্ঞান হয়ে যায়। এরপরে সিন শিফট হয় হসপিটালে, আর আমরা একটা ডক্টর মেয়েকে দেখি যে একটা লাশের পোস্টমর্টম করছিল আর লাশটার গলা থেকে কি যেন বের করছিল। আর ঠিক তখনই সেই হসপিটালের লাইট অন অফ হতে দেখা যায়, আর আমরা বুঝে যাই যে হয়তো এখানে কোনো আত্মা চলে এসেছে। আর আমরা একটা বস্তু দেখে আশ্চর্য হয়ে যাই যে এখানে সত্যি একটা আত্মা আছে, আর আত্মাটা তার কাছে মুক্তি চায়। আর হ্যাঁ, এই মেয়েটার নাম বলা হয় নাই, তো এই মেয়েটার নাম হলো নিশা। তো পরের সিনে আবারও আমরা সেই মেয়েটাকে দেখতে পাই, আর আমরা দেখি যে একটা মেয়ে কেমন যেন করছে, আর এটাই সেই মেয়ে যাকে আমি মুভির শুরুতে ভুতুরে মেয়ে বলেছিলাম। মেয়েটাকে দেখে মনে হচ্ছে তাকে কোনো বস্তু একটা ভর করেছে। এদিকে জেসমিন এবং নীলুফা তার এই অবস্থা দেখে আত্মারাম খাঁচা ছড়া একটা অবস্থা। তাদের চিৎকার শুনে মেসের পরিচালনার ঘুম ভেঙে যায়। ও সরি, ছেলে হলে তো পরিচালনা হবো, আর মেয়ে হলে তো পরিচালিনী হবো। তো মেসের এই পরিচালিনীর নাম হচ্ছে মিস এলিসা। তো এই মিস এলিসা ভালো মতন কথা বলতে পারে না, বেশিরভাগ সময় সে লিখে জানায়। আর ওইদিকে সেই ভুতুরে মেয়েকে দেখে জেসমিন আর নীলুফার তো অবস্থা খারাপ। আর ঠিক তখনই মেয়ের যে বর্তমান সময়ে দেখাশোনা করে মিসেস মিম চলে আসে, আর মিসেস মিম চলে এসেই তাকে থাপ্পড় মেরে দেয়। আর মিসেস মিম কিন্তু তাদের সাথে ভালো একটা আচরণ করে না, এইখানে দেখে যা বোঝা গেল। আর মিসেস মিম বলে রাত বিরেতে তো অত্যাচার না করে চুপচাপ যায়, ঘুমাও যাও, এই কথা বলে সে এখান থেকে চলে যায়। আর মিস এলিসার কিন্তু এইসব বস্তু একদম পছন্দ নয়, আর মিসেস মিমকে অল্প বকাচকা করে। আবার মিস এলিসাই কিন্তু মিসেস মিমকে অত একটা পছন্দ করে না। এরপরে আমরা দেখি জেসমিন, নীলুফা এবং সেই ভুতুরে মেয়েটা তারা ভাবতে থাকে এটার তো কোনো একটা সমাধান আছে। এরপরে দেখি আমরা সকালে হয়েছে, আর একটা মেয়ে দৌড়ে দৌড়ে এসে দরজা খটখট করতে আমরা দেখি। আর দরজা খুলে আমরা দেখি নিশাকে আবারও। আর এই মাত্র যে দৌড়ে এসলো সে হলো বাড়িওয়ালি, আর নিশার থেকে সে বাড়িওয়ালি কয়েক মাসের টাকা পায়, আর টাকা না দেওয়ার ফলে তাকে বাড়ি ছাড়তে হয়। আর এরপরে দেখি একটা গাড়ি এসেছে, আর গাড়ি থেকে একটা লোক নেমে নিশাকে সেই ভুতুরে মেসের কথা বলে। আর সেই ভুতুরে মেসে কেউ থাকে না দেখে সেই মেসের দাম কম। আর আমরা দেখি নিশা সেই মেসে চলে এসেছে, আর মিসেস মিম তাদেরকে কঠোরভাবে নিয়ম কারণ গুলো শিখিয়ে দিচ্ছে। এরপর দেখি মিস এলিসা তার রুমে কিছু একটা দেখে সে হুইল চেয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে। সে একটা জিনকে নামাজ পড়তে দেখে, আর ভয়ে সে ওখান থেকে চলে যেতে থাকে। আর ঠিক তখনই ওখানে জেসমিন চলে আসে, আর মিস এলিসা তাকে কেউ নামাজ পড়ছে সেটা তাকে বলতে তো পারে না, হাত দিয়ে আর কি দেখাই দেয়। তো এরপর দেখি আমরা আবারও নিশাকে। তো সে যখন রুমে চলে আসে তখন তার সামনে দরজা একবার খুলে একবার বন্ধ হয়, আর আমরা অল্প মোটামুটি ধারণা পাই যে এখানে হয়তো কোনো আত্মা আছে। আর ঠিক তখনই ভাইরে ভাই ভয়ঙ্কর একটা আত্মা তার সামনে হ্যাঁ করে চলে আসে। আর নিশাও কিন্তু কোনো সাধারণ মেয়ে নয়, সে ভূতের সাথে কথা বলতে পারতো। এরপরে আমরা দেখি মিস এলিসা আর নিশা একে অপরকে দেখে কাঁদছে। তারা কেন কাঁদছে সেটা কিন্তু এই মুভিতে বলা হয় নাই। এরপরে আমরা দেখি জেসমিন এবং নীলুফার সাথে নিশার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। জেসমিন এবং নীলুফা তাকে সম্পূর্ণ ভুতুরে কথাগুলো সে বলে। রাতে একজনকে ভূতে ধরে আরেকজন নামাজে দাঁড়ালে তার পিছনে জিন আসে। এই কথা শুনে নিশা তার এক পরিচিত ইমান সাহেবের কাছে চলে যায়। তো এই মুভিতে ইমান সাহেবের একটা নাম ছিল, নামটা তার মুখে আমার তো উচ্চারণ হয় না, সেই জন্য তাকে আমরা ইমান সাহেব বলে ডাকবো। আর নিশা ইমান সাহেবকে সমস্ত কথা খুলে বলে। এরপরে দেখি রাত হয়ে গেছে, আর মিস এলিসাকে একটা আত্মা ভর করে। আর অন্যদিকে জেসমিন যখন নামাজ পড়ছিল তখন এই মুভিতে প্রথমবার জেসমিনের পিছনে একটা জিনকে নামাজ পড়তে আমরা দেখি। আর অন্যদিকে মিম যায় দেখা করতে
মিস এলিসার সাথে। আর আমরা সকলেই তো জানি মিস এলিসাকে কোনো একটা বস্তু ভর করেছে। মিস এলিসা এবার হামলা করে বসে মিমের উপরে। আর আমরা দেখি যে কোনো একটা বস্তু মিমের শরীরে প্রবেশ করছে। আর এরপর দুজনই অজ্ঞান হয়ে যায়। আর ওইদিকে নিশা মিস এলিসার রুমে। এই ম্যাচের শুরু থেকে এই তুমাক যা যা ঘটনা হয়েছে তার সমস্ত কিছু কিন্তু জানতে পারে। আর নিশা এটাও জানতে পারে যে জেসমিনের পিছনে যে জিনটা নামাজ পড়ে সেটা আর কেউ নাই, তারই বান্ধবী মাজিরন। এইবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখি জেসমিন আর মাজিরন তাহাজ্জুদের নামাজ পড়ছে। অবশ্য জেসমিন কিন্তু নামাজ পড়াতে জানতো, সেই জন্য জেসমিন আগে দাঁড়াতো আর মাজিরন পিছনে দাঁড়াতো। তো এত গেল ফ্ল্যাশব্যাক। আর এইবার দেখি নিশা একটা ল্যাম্প নিয়ে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই একটা আত্মা তার পা টেনে ধরে। ল্যাম্পের আগুন গিয়ে মেসে লেগে যায় আর নিশা অজ্ঞান হয়ে যায়। আর সেই সময় ইমান সাহেব এসে কিন্তু নিশাকে বাঁচিয়ে নেয়। আর নিশা তখন এই মেসের কেয়ারটেকারকে বলে যে কি হয়েছিল বলো, না হলে আমি কিন্তু পুলিশকে বলে দিব। তখন কেয়ারটেকার বলে যে এই মেসে একদিন হঠাৎ করে আগুন লেগে যায় আর আমি সমস্ত মেয়েকে বাঁচাতে পেরেছি, শুধুমাত্র মাজিরনকে বাঁচাতে পারিনি। কেয়ারটেকার বলে যে যখন মেসের আগুন নিভে যায় তখন আমি মাজিরনের রুমে যাই আর মাজিরনকে আধা পোড়া অবস্থায় আমি দেখতে পারি। আর এই মেসের বদনাম হবে দেখি তাকে আমি জিন্দা পুঁতে দিছি। আর এখানে আমরা আরেকটা কথা জানতে পারি যে মাজিরনের ছোট বোন হলো সেই ভুতুরে মেয়েটা। এইবার আমরা দেখি রাত হয়ে গেছে আর সবাই যার যার মতো ঘুমিয়ে পড়েছে। এইবার আত্মাটা নিজের রূপে সবার সামনে চলে আসে। আর ঠিক তখনই আমাদের ইমান সাহেব কোরআনের সবচেয়ে শক্তিশালী আয়াত সূরা ইয়াসিন পাঠ করে আর অবশেষে জিনটাকে ধ্বংস করতে সে সক্ষম হয়। পরে সিনে দেখতে পারি মিস এলিসা নিশাকে এই মেসের দেখাশোনা করার দায়িত্ব দিয়েছে। আর আরেকটা ছবি দেখে আমরা আচরিত হয়ে যাই যে নিশা প্রেগনেন্ট, তার তো বিয়ে হয় নাই, কিন্তু কিভাবে? আসলে ইমান সাহেব তাকে বিয়ে করেছে। তো এটাই ছিল মাকমুন মুভির খুবই সংক্ষেপে এক্সপ্লেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনার যে বন্ধু ভুতুরে মুভি এক্সপ্লেন দেখতে পছন্দ করে তাকে অবশ্যই একটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।